ইসরায়েলের পণ্য আর মজু হচ্ছে বাংলাদেশের পণ্য। আপনি কোনটা নেবেন? আমি আপনাকে বলি শোনেন, ইসরায়েলের পণ্য আমরা বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতেছি, আর যে মজুরিটা সেটা আমরা কিনতে চাই। আপনার উচিত ছিল এই মজুরিটার ভিতরে টাকাটা রাখার জন্য। আর যত আপনি ওইটার ভিতরে দিচ্ছেন সে তো আশা করি ভালো মানুষ এটা নিত না, তবে ওই সামান্য একটা জিনিসের ভিতরে ওই টাকাটা রেখে টাকাটা উপভোগ করা হইতেছে। আপনি কোনটা নেবেন? আমি মজুরি নিব, হ্যাঁ, আর এই 500 টাকা নিব, আর ওইটা 10 মিনিটে ভালো। যদি আপনি নেন তাহলে মজুটা আপনার। ঠিক আছে, মজুরি নিব। এই মজুটা যে আপনি নিয়েছেন, কেন নিয়েছেন? এটা আমার কাছে আপনি চাইলে এটাও নিতে পারতেন, মুখটাও নিতে পারতেন, মজুটাই কেন নিলেন? আসলে মজুরিটা হলো আমাদের দেশি পণ্য। আমরা এখান থেকে একটা মজুরি যদি কিনি তাহলে আপনার ফিলিস্তিনে 1 টাকা করে যাবে। আপনি এই কারণেই নিয়েছেন যে মজুটা যেহেতু আপনি বিক্রয় করলেন বা তখন আপনি ফিলিস্তিনে এটা 1 টাকা পাবেন। এখন যদি বাংলাদেশ কোম্পানি ফিলিস্তিনকে যদি না দেয় তখন কি করবেন? আমরা দেখবেন আচ্ছা, তো ভাই মজু নিয়েছে যে এই মজুটার কারণে ফিলিস্তিনবাসী 1 টাকা করে পাবে, সেই কারণে উনি মজুটা নিয়েছেন। আর আমি এই 500 টাকা অবশ্য আমি ওনাকে গিফট দিব, যে মজুটা নেওয়ার কারণে ওনাকে আমি 500 টাকা দিচ্ছি। এটা আপনার গিফট।